আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা HTML এর লিস্ট ট্যাগ নিয়ে কাজ করব এবং দেখব মোবাইলের মাধ্যমে এটা কিভাবে করা যায় এবং কিভাবে দেখা যায়। তো চলো আমরা এরকম একটা প্রবলেম সলভ করি। আমরা HTML রাইটার অ্যাপ ইউজ করব। এরপর আমাদের এই যে ফরম্যাটিংটা এটা আমি অলরেডি করে রাখছি যাতে সময় কিছুটা বেঁচে যায়। আমরা সিনট্যাক্সটা আগে থেকে লিখে রাখছি আমি কারণে। তো চলো আমরা আজকে কি করব, HTML ট্যাগ যেমন গতদিন আমরা কি করছিলাম, HTML ট্যাগের লিস্ট মনে আছে কি না? আমরা HTML ট্যাগের দুই ধরনের লিস্ট ট্যাগে দুই ধরনের ঘটনা দেখতে পাই। একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কি? যে জিনিসগুলা এরকম 1 2 3 এরকম আকারে থাকবে, অথবা এরকমও থাকতে পারে, অথবা কি থাকতে পারে, অথবা থাকতে পারে এ, তারপরে থাকতে পারে বি, তারপরে থাকতে পারে সি। তো বুঝে গেছে, এই এ বি সি আকারেও থাকতে পারে। এইগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। তো আজকে আমরা এই অর্ডার লিস্টটা দেখবো যে অর্ডার লিস্টটা কীভাবে কাজ করে। এবং সব লিস্টেরই কিন্তু মোটামুটি এই অর্ডার লিস্ট হোক অথবা আনঅর্ডার লিস্ট হোক, ওই জিনিসগুলোর ভিতরে কিন্তু লিস্ট থাকে। মানে যখন আমরা অর্ডার লিস্ট অথবা আনঅর্ডার লিস্টটা কাজ করব, তার ফরম্যাটিংই হবে ইউএল, মানে অর্ডার লিস্ট দেন অর্ডার লিস্ট শেষ। কেমন? এর মাঝখানে কিন্তু লিস্ট থাকবে। কি থাকবে? ছোটো করে অনেকগুলা লিস্ট, মানে যতগুলো আইটেম থাকবে তার উপর ভিত্তি করে আমার লিস্ট থাকবে। একাধিক লিস্ট আমাদের এখানে থাকতে পারবে। যদি তোমার আনঅর্ডার লিস্ট হইতো, এটা তো অর্ডার লিস্ট, যদি আনঅর্ডার লিস্ট হইতো কী দিতাম স্যার? আমরা দিতাম এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। যদি অর্ডার লিস্ট থাকলেও আমরা দিতাম OL, অর্ডার লিস্ট শুরু এবং অর্ডার লিস্ট শেষ। এবং এই মাঝখানে কিন্তু অনেকগুলো লিস্ট থাকতোই স্যার। বোঝা গেল? তাহলে চলো আমরা একটা অর্ডার লিস্টের কাজ দেখি যে এটা কিভাবে কাজ করে। এবং মনে রাখবা যে আমরা টাইপটা দিয়ে দিব, যদি না দিই ডিফল্টে 1 2 3 4 নিয়ে নিবে। চলো আমরা এখানে একটা টাইপ দেখি, 1 না দিয়ে আমরা দিই। তাহলে এর ভিতরে আমরা লিখি বাংলা। কি লিখব? বাংলা। দেন আর একটা অর্ডার লিস্ট নিলাম, তার ভিতরে আমরা লিখব আইসিটি। দেন আমরা আর একটা লিস্ট নিব, লিস্ট। এর ভিতরে লিখব ইংলিশ, ENG, ইংলিশ। দেন শেষ করে দিব। এখন চলো এটা রান করলে কীভাবে দেখাবে। আবার আমরা এখানে লিখতে পারি কমন বুক সাবজেক্ট, না কমন বুক সাবজেক্ট, কমন বুক। কেমন? চলো এটাকে রান করি। এই যে 3 কোণা যেটা আছে এটাকে ক্লিক করলে রান হয়ে যাবে। এই যে দেখছো ABC আকারে কিন্তু কমন বুক ABC আকারে চলে আসছে। কেমন? তাহলে আমরা এটা কিন্তু একটার ভিতরে করছি। এখন আমরা চাইলে কিন্তু ওই যে পুরোটার উপর নিচে একটা দাগ দিতে পারি। কী করতে পারি? একটা ট্যাগ নিব, আন্ডারলাইন ট্যাগ। দেন এই ট্যাগটাকে আমরা এখানে শেষ করে দিব আন্ডারলাইন ট্যাগে। কেমন স্যার? তাহলে দেখবো আমরা এখানে কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে, দেখছি। আর আমরা যদি না শুধু বইয়ের নিচে আন্ডারলাইন করতে চাই, তাহলে বইকে শুধু এই ট্যাগের শুধু কমনের নিচে আন্ডারলাইন করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই যে এইখানে আন্ডারলাইন শেষ করতে হবে। তাহলে দেখছো আন্ডারলাইনটা শুধু কিন্তু কমনের নিচে আসছে। তাহলে এই যে কমনের নিচে কিন্তু ডাকটা চলে আসলো। আমরা একইভাবে চলো এই লিস্টের ভিতরে আরও একই সাথে অনেকগুলো কাজ করতে পারি। যে না আমরা এখন বইকে মোটা করতে যাচ্ছি, আমরা আবারও বলছি যে আমরা কোনো একটা ট্যাগ শুরু এবং শেষ এর মাঝখানে যা কিছু লিখব, ওই ট্যাগের অর্থ অনুসারে ওরকম চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো বোল্ড মানে হচ্ছে মোটা, তাই না? বি ট্যাগ এটা মানে বোঝায় যে মোটা করা কোনো লেখা। তাহলে আমরা বি ট্যাগ দেখো এখান থেকে শুরু করে এখানে শেষ করছি, আর মাঝখানে বুক লিখছি, তাহলে এটা কিন্তু মোটা দেখাবে। দেখছো স্বাভাবিকভাবে কিন্তু এটা মোটা দেখাইলো। এবার আমরা আর একটা কাজ করতে পারি। দেখো এখানে কিন্তু এ থেকে শুরু হয়েছে লেখাটা, না আমরা এখন চাচ্ছি যে এই লেখাটা সি বা ডি বা এরকম যে কোনো একটা নির্দিষ্ট বর্ণ থেকে শুরু হোক। তখন আমরা একটুখানি স্টার্ট ইউজ করব। স্টার্ট কোথা থেকে হবে? আমরা 5 নাম্বার অ্যালফাবেট, তাহলে 5 নাম্বার অ্যালফাবেট A1 B2 C3 D4 E5। চলো দেখা যাক কী হয়। দেখছো থেকে কিন্তু শুরু হয়ে গেল। কেমন?
এরপরে আমরা যদি না, আমরা এখন 5 থেকে শুরু করব না, আমরা এখন দেখি রোমান নাম্বার থেকে শুরু করি। হ্যাঁ, যে স্যার আমরা দেখি এখানে যে 26 নাম্বার ওয়ার্ড দিয়ে দেখি চলো কী হয়। যে 26 নাম্বার দিলে আমাদের কি দেখাবে দেখছো? আমি যখন 26 দিছি, 26-এ কিন্তু যে তারপরে কী করছে, এ ডাবল নিয়ে ফেলছে, মানে আমার আবার নতুন করে শুরু হচ্ছে, এবং এ বি নিয়ে ফেলছে। গুড। এরপরে আসো আমরা কি কাজ করব, এই যে এইখানটাতে এ ডাবল আসছে, আমরা এ না নিয়ে আমরা এখন রোমান সংখ্যা নিব। অনেকের মনে করো যে স্যার আমাদের তো কিবোর্ডে রোমান সংখ্যা দেয়া নাই, তো আমরা কিবোর্ডে রোমান সংখ্যা এই যে এটা দিছি আই। আই মানে 1 থেকে শুরু হয় না স্যার? চলো রান করি, 1 2 3। তো স্যার স্টার্টে তো কিছু দিই নাই, হ্যাঁ কিছু না দেওয়ার কারণে এটা হয়ে গেছে। যদি স্টার্টে তুমি চাও যে না 5 থেকে শুরু হোক, ওকে দেন 5 6 7, এটাই হলো রোমান সংখ্যা দেয়া। তারপরে আমরা নির্দিষ্ট সংখ্যা দিয়েও দেখছি যে আমি যদি 1 বলি, এখানে এখানে যদি আমরা 1 বলি, দেন এখানে 5 মেনশন করি, তাহলে কি হয়, 5 থেকে শুরু হইল। এটা ছিল হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে আর একটা কাজ তোমরা করতে পারো, যে এখন আসো যেমন 1-এর ভিতরে আর একটা 1 ঢুকতে পারে অর্ডার লিস্ট। তাহলে দেখো আমরা কিন্তু এই অর্ডার লিস্টের ভিতরে ঢুকলাম। এখন চাচ্ছি যে বাংলা আছে না, এই বাংলার ভিতরে আমরা 2টা জিনিস লিখবো, আর একটা অর্ডার লিস্ট লিখবো। অর্ডার লিস্ট কী লিখবো, আর একটা অর্ডার লিস্ট কিসের, চলো আরেকটা অর্ডার লিস্ট আমরা লিখি। অর্ডার লিস্ট লিখে আমি অলওয়েজ বি অর্ডার লিস্ট শেষ করে রাখি, তো এই প্র্যাকটিসটা ভালো। অর্ডার লিস্ট লিখলাম, আমরা এর ভিতরে চাচ্ছি যে 2টা লিস্ট ঢুকাইতে। কি কি, চলো আমরা দেখব। আমরা ওই যে লিস্টের ভিতরে, আমরা কিন্তু বাংলার ভিতরে ঢুকাচ্ছি, খেয়াল রাখবো। আমরা বাংলার ভিতরে কি ঢুকাবো, 2টা লিস্ট ঢুকাবো। সেই 2টা লিস্টের নাম হবে যে বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র লিস্ট। যেমন বাংলা 1, কেমন, লিস্ট শেষ। আমরা আর একটা নেই, লিস্ট বাংলা 2, কেমন স্যার? এই যে দেখো আমরা কি করলাম, যে আমাদের কিন্তু প্রথমে একটা অর্ডার লিস্ট আছে, এবং তার ভিতরে বাংলার ভিতরে কিন্তু আমার 2টা লাগবে। অর্ডার লিস্টে কিন্তু আমি টাইপ দিই নাই, খেয়াল করো টাইপ কিন্তু দেই নাই। না দিলে কিন্তু এটা অটো 1 2 3 4 নিয়ে ফেলে। দেখো চলো আমরা এটা রান করি, দেখছো? তাহলে বাংলার ভিতরে কিন্তু ঢুকলো যে বাংলা 1 আর বাংলা 2, তার মানে একটার ভিতরে আর একটাকে ঢোকানোকে বলা হয় নেস্টেড। কথা বোঝা গেল? তাহলে আমরা দেখো বাংলার ভিতরে এটা ঢুকাইছি, যে বাংলার ভিতরে আর একটা অর্ডার লিস্টটা ঢুকাইছি, কেমন? আর বাকিগুলো আগের মতোই, অসুবিধা নাই। বোঝা গেল কি না, যে আগেরগুলো দেখো আগের মতোই আছে। আমি কি করছিলাম, এই যে বাংলার ভিতরে এটা রেখে দিছি, এই জন্য এটা এরকম দেখাইছে। চাইলে তুমি এখানে টাইপ চেঞ্জ করতে পারো, যে স্যার এখানে আমি টাইপ দিয়ে দিব, বা স্যার আমি এর ভিতরে আন অর্ডার লিস্ট দিই, সমস্যা নাই। ইউএল দাও, তুমি ইউএল দিলে এখানেও ইউএল দিতে হবে। ইউএল দাও, চলো কি দেখাই, ডিফল্ট সার্কেল দেখায়। আর তুমি যদি টাইপ দিতে চাও যে স্যার আমি এটার ভিতরে টাইপটা দিয়ে দিই, টাইপটা কি থাকবে আমার, ডিস্ক, DISC। চলো কি দেখায়, বুঝে গেল কেন? ডিস্ক মানে ওই যে গোল্লা ভরাট করে, এটা তুমি চাইলে স্কোয়ার বলতে পারো স্যার, যে না আমরা এটাকে এখন স্কোয়ার বলে ফেলি, স্কোয়ার। ওকে, দেখছো? তো এটাই থাকবে তোমাদের আজকের অর্ডার লিস্টের কাজ। তোমরা একটু এটা বাসায় প্র্যাকটিস করবা, করে আমাকে দেখাবা। ধন্যবাদ সবাইকে।